নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো কুমড়ো শাক দিয়ে একটা ডালের রেসিপি। এই ডালের রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না, এই ডাল দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। খুবই টেস্টি হয় বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে আমি কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে আমি রেসিপিটা শুরু করি। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো মটর ডাল। তো এই রেসিপিটা মটর ডাল দিয়েই ভালো লাগে খেতে। তো সেই জন্যে আমি মটর ডালটাকে আমি সকালবেলায় ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত না ভেজালেও হবে, আমি সকালবেলায় ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর আবার একটু জল দিয়ে দিলাম যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো, আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এটা 3টে সিটি পড়লেই ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো নুন, হলুদ আর তেলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো গ্যাসের উপরে। এবার এখানে আমি কিছু কুমড়ো শাক কেটে নিয়েছি। শাকটাকে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এইভাবে কেটে নিয়ে নেওয়ার পর আমি একটা কড়াই নিয়ে নেবো গ্যাসের উপরে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। তো 2 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, আর 1 চামচ দিয়ে দেবো আস্ত জিরে। খুবই অল্প মশলা দিয়ে এই ডালটা তৈরি হবে আর খুবই টেস্টি হয়। তো হেলদি একটা রেসিপি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন। এবার আমি শাকটা যে কেটে রেখেছিলাম, যখন ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। তো ফোড়নটা আর একটু হবে, জিরেটা আর একটু ভাজা ভাজা হয়ে যাক। তো বন্ধুরা এই ফোড়নটা আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যে শাকটা কেটে রেখেছিলাম, এবার শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করলেই শাকটা একদম অল্প কি সুন্দর নরম হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, আর একদম লো ফ্লেমে রেখে দেবো। তো গ্যাসটাকে একদম কমিয়ে দেব, আর কমিয়ে দেওয়ার পর এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো 1 মিনিট পর আমি আবার খুলে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে শাক থেকে। শাকটা অনেকটা নরম হয়ে এসছে, কিন্তু ডাঁটাগুলো এখনও একটু শক্ত আছে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবার হাই ফ্লেমে রাখবো, কারণ জলটা শুকোতে হবে। তো জলটা একদম শুকিয়ে যাওয়া ভালো। জলটা শুকিয়ে যাওয়ার জন্য আমি হাই ফ্লেমে আবার 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে, আর খুবই অল্প মশলা দিয়ে তৈরি, খুবই হেলদি একটা রেসিপি। আর এরকম ডাল হলে আর কিছুই লাগে না, তরকারিও লাগে না। গরমের দিনে এরকম রেসিপি হলে দারুণ লাগে খেতে। তো সব ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায়। তো একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। তো দেখুন 1 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে জলটা শুকলো কিনা। তো দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে।
আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা এর মধ্যে ঢেলে দেব। তো ডালটা সেদ্ধ হওয়ার পর আমি আর আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা, ওই ভিডিওটা করতে পারিনি। তো সেই জন্যই ডাইরেক্ট আমি ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পর কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে আবার ওই জলটাও এর মধ্যে ঢেলে দেব। তো এই ডালটা খুব একদম ঘনও ভালো লাগে না, খুব পাতলাও ভালো লাগে না। তো মাঝামাঝি এরকম বানাতে হবে ডালটা। তো দেখুন এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো যেহেতু মটর ডাল আর কুমড়ো শাক দিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য একটু চিনি তো দিতেই হবে, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। চিনিটা দেওয়ার পর আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা ফুটে উঠবে, সেই জন্যে আমি হাই ফ্লেমে এটাকে রেখে দেব। তো দেখুন সুন্দরভাবে ডালটা ফুটে উঠেছে, কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা। এবার আমি একটা মশলা এর মধ্যে দেব, ভাজা মশলা। এই ভাজা মশলাটা হচ্ছে জিরে আর পাঁচফোড়ন একসাথে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর কিছুই দেব না, আমার এই ডাল একদম রেডি হয়ে গেছে। তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর আমার ডালটা একদম দেখুন রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। একটুখানি সব কিছু একসাথে আবার আমি মিশিয়ে দিচ্ছি। তো এটা মিশিয়ে দেওয়ার পর এবার আমি একটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। এরকম গরমের দিনে এরকম ডাল হলে আর কিছুই লাগে না, একটু পাঁপড় ভেজে নিলে ব্যাস, আর কিচ্ছু লাগে না। তো সবজি টবজিও লাগে না এর সঙ্গে। তো দেখুন ডালটা কতটা সুন্দর হয়েছে, উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আসি, থ্যাংক ইউ।